অল জব ডেস্টিনেশন চ্যানেলের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। 43 থেকে 10তম বিসিএস শিক্ষক নিবন্ধন এবং সহকারী শিক্ষক ও সরকারি চাকরি থেকে বাছাই করা 50টি হাই ভোল্টেজ সিনোনিমস নিয়ে আপনাদের সাথে চলে আসছি। এই ভিডিওটি পুরোপুরি দেখলেই আপনাদের সিনোনিমের প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে আশা করছি। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের প্রথম প্রশ্নে। প্রথম সিনোনিমস অফ ক্রস এক্সামাইন। ক্রস এক্সামাইন অর্থ হচ্ছে জেরা করা। এখানে যে অপশনগুলো দেওয়া হচ্ছে ইন্টারভেন, ইন্টারভেন অর্থ হচ্ছে হস্তক্ষেপ করা, ইন্টারভিউ অর্থ সাক্ষাৎকার, ইন্টারোগেট অর্থ জেরা করা এবং ইন্টারাপ্ট অর্থ সাময়িক বিরতি। তাহলে অপশনগুলো থেকে আমরা বুঝতে পারছি যে ক্রস এক্সামাইন মানে জেরা করা, ইন্টারোগেট অর্থ হচ্ছে জেরা করা। সিনোনিম অফ ডিসক্রিট। ডিসক্রিট অর্থ হচ্ছে সতর্ক বা বিচক্ষণ। এখানে যে অপশনগুলো দেওয়া আছে কেয়ারলেস অসতর্কতা বা অসাবধান, ট্র্যাক্টলেস অর্থ কৌশলহীন, ইনডিসক্রিট অর্থ হঠকারী, জুডিশিয়াস অর্থ বিচক্ষণ বা জ্ঞানী। তাহলে অপশনগুলো থেকে ডিসক্রিটের সিনোনিম হচ্ছে জুডিশিয়াস। দ্য ওয়ার্ড অফ বনাফাইড ইজ সিমিলার টু। বনাফাইড অর্থ হচ্ছে আন্তরিক বা খাঁটি। এখানে আমরা যদি দেখি অথেন্টিক মানে খাঁটি, কাউন্টারফিক্ট মানে হচ্ছে জাল, ক্যান্ডিড অর্থ আন্তরিক, ক্যাপাবল অর্থ সক্ষম। তাহলে বোনাফাইডের সিনোনিম হচ্ছে অথেন্টিক, খাঁটি। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ডিফর্ট। ডিফর্ট অর্থ হচ্ছে ঠকানো। এখানে যে অপশনগুলো দেওয়া আছে ডিফ্রে, ডিফ্রে অর্থ হচ্ছে বহন করা, চিট, চিট অর্থ প্রতারণা করা, ডিবাঙ্ক অর্থ হচ্ছে অনাবৃত করা, আর ফ্রডেন্টলি অর্থ হচ্ছে জালিয়াতি করা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ডিফ্রড মানে ঠকানো, তাহলে এটার উত্তর হবে চিট। চিট মানে হচ্ছে ঠকানো। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড রিল্যাক্স। রিল্যাক্স অর্থ হচ্ছে আরাম করা। এখানে যে অপশনগুলো দেওয়া আছে ডিলাক্স অর্থ হচ্ছে শৌখিন, সুইন্ডাল অর্থ হচ্ছে ঠকানো, ফ্রি উইন্ড অর্থ হচ্ছে মুক্ত বায়ু, আনওয়াইন্ড অর্থ হচ্ছে বিনোদন করা। তাহলে রিল্যাক্সের সিনোনিমস হবে আনওয়াইন্ড, বিনোদন করা। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ কম্পিটেন্ট। কম্পিটেন্ট অর্থ হচ্ছে উপযুক্ত বা সক্ষম। এখানে যে অপশনগুলো দেওয়া আছে সার্কামস্পেক্ট অর্থ সতর্ক, ডিসক্রিট অর্থ হচ্ছে বিমূর্ত, ক্যাপাবল অর্থ সক্ষম, প্রুডেন্ট অর্থ হচ্ছে বিচক্ষণ। তাহলে কম্পিটেন্ট অর্থ যেমন উপযুক্ত বা সক্ষম, তাহলে এটার সিনোনিমস হবে ক্যাপাবল। ক্যাপাবল অর্থ হচ্ছে সক্ষম। হুইচ সিনোনিম অফ ডিফর্মড। ডিফর্মড অর্থ হচ্ছে অঙ্গবিহীন। এখানে যে অপশনগুলো দেওয়া আছে ক্রিপলেট, ক্রিপলেট অর্থ হচ্ছে বিকল, বিউটিফুল অর্থ সুন্দর, ডিটারমাইন অর্থ নির্দিষ্ট করা বা নির্ধারণ করা, হ্যান্ডসাম অর্থ সুন্দর। তাহলে ডিফর্মড অর্থ হচ্ছে অঙ্গবিহীন, এর সিনোনিমস হবে ক্রিপলেট মানে বিকল বা অঙ্গবিহীন। দ্য সিনোনিম অফ ট্রিভিয়াল। ট্রিভিয়ালের অর্থ হচ্ছে তুচ্ছ। এখানে যে অপশনসগুলো দেওয়া আছে ইন্টেলেকচুয়াল অর্থ বুদ্ধিমান, ইনসিগনিফিক্যান্ট অর্থ হচ্ছে তুচ্ছ, আনসার্টেইন অর্থ হচ্ছে অনিশ্চিত, আনইউজুয়াল অর্থ হচ্ছে অস্বাভাবিক। তাহলে ট্রিভিয়াল যেহেতু তুচ্ছ বা সামান্য, এটার সিনোনিমস হবে ইনসিগনিফিক্যান্ট মানে অগুরুত্বপূর্ণ বা তুচ্ছ বা সামান্য। হুইচ ইজ দ্য সিনোনিম অফ ভ্যালিয়েন্ট। ভ্যালিয়েন্ট অর্থ হচ্ছে সাহসী। এখানে যে অপশনগুলো দেওয়া আছে অ্যাক্টিভ মানে কর্মঠ, ওভারকাম মানে অতিক্রম করা, ব্রেভ মানে সাহস বা সাহসী, ইঞ্জিনিয়াস অর্থ হচ্ছে প্রতিভাশালী। তাহলে ভ্যালিয়েন্ট যেহেতু সাহসী, এখানের সিনোনিমস হবে ব্রেভ। ব্রেভ মানে সাহসী। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ জাইগান্টিক। জাইগান্টিকের সিনোনিম কি? জাইগান্টিকের সিনোনিম হচ্ছে বিশাল বা বৃহদাকার। এখানে অ্যাক্টিভ অর্থ কর্মঠ। এখানে হচ্ছে স্মল অর্থ ছোট, লিটিল অর্থ ছোট, শর্ট অর্থ ছোট, লার্জ অর্থ হচ্ছে বড়। তাহলে জাইগান্টিকের সিনোনিমস হবে লার্জ। কোনটি অথেন্টিক শব্দের সমার্থক শব্দ? অথেন্টিক শব্দের অর্থ হচ্ছে খাঁটি বা রিয়েল। এখানে রেয়ার অর্থ দুর্লভ, এক্সপেন্সিভ অর্থ দামি, ফেক অর্থ ফাঁকি, জেনুইন অর্থ হচ্ছে খাঁটি। তাহলে অথেন্টিক যেহেতু খাঁটি, তাহলে এটার সিনোনিমস হবে জেনুইন। জেনুইন অর্থ খাঁটি।
কোনটি ফিজিবল শব্দের সমার্থক শব্দ? ফিজিবল শব্দের অর্থ হচ্ছে সম্ভবপর বা দৃশ্যমান বা ব্যবহারিক। ঠিক এখানে রিয়েলিস্টিক মানে বাস্তব, প্র্যাকটিক্যাল মানে দৃশ্যমান বা ব্যবহারিক, বা সম্ভাব্য ইম্পসিবল মানে অসম্ভব, ডিফিকাল্ট মানে কঠিন। তাহলে ফিজিবল শব্দের সিনোনিমস হবে প্র্যাকটিক্যাল। সিনোনিম অফ দ্য ওয়ার্ড মিস্ট্রি। মিস্ট্রি অর্থ হচ্ছে রহস্যময়। অ্যান্সার অর্থ উত্তর। ইনিগমা অর্থ হচ্ছে রহস্যময়। সলিউশন অর্থ সমাধান। ক্লু অর্থ সূত্র বা তাহলে আমরা দেখছি মিস্ট্রি শব্দের সিনোনিম হচ্ছে ইনিগমা। সিনোনিম অফ দ্য ওয়ার্ড ভার্টিক্যাল। ভার্টিক্যাল হচ্ছে শীর্ষস্থানীয় বা উপরের দিকে। এখানে যে অপশনগুলো দেওয়া আছে হরিজন্টাল। হরিজন্টাল অর্থ হচ্ছে সমতল। পর্ণত্ব হচ্ছে প্রবণতা বা আসক্ত। ইনক্লাইন্ড অর্থ হচ্ছে নত। আর ইরেক্ট অর্থ হচ্ছে খাড়া। তার মানে ভার্টিক্যাল হচ্ছে শীর্ষস্থানীয় বা উপরের দিকে, তাহলে এটার সিনোনিম হবে ইরেক্ট। কোনটি অ্যালাইড শব্দটির সমার্থক শব্দ? অ্যালাইড অর্থ হচ্ছে অবতরণ করা, আর ডিসেন্ট অর্থ হচ্ছে অবতরণ করা বা আরোহণ করা। গ্লেজ অর্থ চকচক করা, ফ্লাইট অর্থ উড্ডয়ন করা, মাউন্ট অর্থ আরোহণ করা। তাহলে অ্যালাইড অর্থ অবতরণ করা, ডিসেন্ট হবে এটার সিনোনিমস। কোনটি হিট শব্দের সমার্থক শব্দ? হিট অর্থ হচ্ছে মনোযোগ। ইগনোর অর্থ অবজ্ঞা করা, নোটিস অর্থ মনোযোগ, হোস্টাইল অর্থ প্রতিকূল, ডকলায় অর্থ হচ্ছে নিরহ। তাহলে আমরা হিট শব্দের সমার্থক শব্দ হবে নোটিস। সিনোনিম অফ দ্য ওয়ার্ড এনকাউন্টার। এনকাউন্টার মানে লড়াই। এখানে আমরা যদি দেখি ব্যাটল, ব্যাটল মানে যুদ্ধ, পার্ট মানে অংশ, হারমোনি হচ্ছে সাদৃশ্য, কনকর্ড মানে মিলন। তাহলে আমরা যদি দেখি এনকাউন্টার মানে যুদ্ধ বা লড়াই, তার সিনোনিম হবে ব্যাটল। ব্যাটল অর্থ যুদ্ধ বা লড়াই। কোনটি কিন শব্দের সমার্থক শব্দ? কিন অর্থ হচ্ছে আগ্রহী বা প্রখর। এখানে আমরা যদি দেখি 11 অর্থ আগ্রহী বা প্রখর, পেসিমিস্টিক অর্থ আশাবাদী, ইনডিফারেন্ট অর্থ হচ্ছে যে আলাদা বা নয় এরকম, এয়ারি অর্থ হচ্ছে বায়বীয়। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কিন অর্থ হচ্ছে, কিন শব্দের অর্থ হচ্ছে যেমন আগ্রহী বা প্রখর, ঠিক তার সিনোনিমস হচ্ছে এগার। এগার শব্দের অর্থ হচ্ছে আগ্রহী বা প্রখর। কোনটি ডরমানেন্ট শব্দ সমার্থক শব্দ? ডরমানেন্ট শব্দের অর্থ হচ্ছে সুপ্ত। তাহলে আমরা যদি অপশনগুলো দেখি, ফুটাইল, ফুটাইল অর্থ হচ্ছে ব্যর্থ বা বায়বীয়। লেটেন্ট অর্থ হচ্ছে অন্তর্নিহিত বা সুপ্ত। ডকলে অর্থ হচ্ছে নিরহ। অ্যাক্টিভ অর্থ হচ্ছে কর্মঠ। তাহলে আমরা এই অপশনগুলো থেকে এটার সিনোনিম খুঁজে পাচ্ছি। ডরমানেন্ট মানে হচ্ছে সুপ্ত, তাহলে এটার অ্যান্টোনিম হবে ল্যাটেন্ট। ল্যাটেন্ট অর্থ হচ্ছে অ্যান্টোনিম, এটার সিনোনিম হবে ল্যাটেন্ট। ল্যাটেন্ট মানে হচ্ছে সুপ্ত বা অন্তর্নিহিত। দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইগনাইট। ইগনাইট অর্থ হচ্ছে জ্বলে ওঠা। আমরা যদি অপশনগুলো দেখি, ক্যান্ডল, কিন্ডল, কিন্ডল অর্থ হচ্ছে আগুন জ্বালানো। টু সেট ফায়ার, টু সেট ফায়ার অর্থ হচ্ছে জ্বলে ওঠা। টু বার্ন পুরানো, টু বার্ন ফায়ার হতো পুরানো। তাহলে ইগনাইট অর্থ যেহেতু জ্বলে ওঠা, তাহলে এটা অপশনগুলো থেকে আমরা দেখতে পাচ্ছি টু সেট ফায়ার হতো জ্বলে ওঠা হচ্ছে সিনোনিমস। দ্য সিনোনিম অফ দ্য অ্যাবর্টিভ। অ্যাবর্টিভ অর্থ হচ্ছে ব্যর্থ। অপশনগুলো থেকে যদি দেখি, ফ্রুটফুল, ফ্রুটফুল মানে হচ্ছে ফলপ্রসূ। ফেমিলিয়ার অর্থ পরিচিত। আনসাকসেসফুল অর্থ হচ্ছে ব্যর্থ। কনজিউমিং অর্থ হচ্ছে বুক ক্ষয়কারক বা ভেঙে পড়া। তাহলে আমরা যদি দেখি অ্যাবর্টিভ ব্যর্থ, এটার সিনোনিমস হবে আনসাকসেসফুল ব্যর্থ। চোজ দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড টেডিয়াস। টেডিয়াস অর্থ হচ্ছে ক্লান্তিকর বা বিরক্তিকর। এখানে যদি আমরা দিই অ্যামিউজিং মানে আনন্দ, ডাল মানে বিরক্ত বা ক্লান্ত, এক্সাইটিং মানে এক্সাইটিং মানে উত্তেজিত বা আনন্দ করা, কুইক অর্থ দ্রুত। তাহলে আমরা যদি টেডিয়াস অর্থ যদি দেখি ক্লান্তিকর বা বিরক্তিকর বা নিস্তেজ, ঠিক এটার সিনোনিমস হবে ডাল। ডাল মানে নিস্তেজ। এ সিনোনিম ফর ইলোসিভ। ইলোসিভ মানে হচ্ছে মিথ্যা বা মায়াময়। এখানে যে অপশনসগুলো দেওয়া আছে আমরা যদি দেখি, সো ডিসেপটিভ। সো ডিসেপটিভ অর্থ হচ্ছে প্রতারণাপূর্ণ। নট সার্টেইন নির্দিষ্ট না। নট অবভিয়াস, নট অবভিয়াস অর্থ হচ্ছে যে নট অবভিয়াস মানে হচ্ছে সুস্পষ্ট না।
নট কোহারেন্ট মানে সুসঙ্গতি। তাহলে আমরা যদি অপশনগুলো দেখি, ইলোসিভ মানে হচ্ছে মিথ্যা বা মায়াময় বা স্পষ্ট না, ঠিক। নট অবভিয়াসও মানে সুস্পষ্ট না, মানে স্পষ্ট না। এক্সেসও তো আমরা যদি জানি, এক্সেস মানে অতিরিক্ত বা বেশি। এখানে যে অপশনগুলো দেওয়া আছে সেগুলো হলো ডিউরেবল, ডিউরেবল মানে টেকসই। এক্সপ্লয়েট, এক্সপ্লয়েট মানে হচ্ছে কাজে লাগানো। কন্টিনিউয়াস তো চলমান। সারপ্লাস হচ্ছে উদ্যত বা বেশি। তাহলে এক্সেস মানে বেশি, সারপ্লাস মানে বেশি। এটা হচ্ছে উত্তর। সাবটোয়াস, সাবটোয়াস অর্থ হচ্ছে ঐশ্বর্যবান। এখানে আমরা যে অর্থগুলো দেখছি সেটা হচ্ছে ফ্যান্সি, ফ্যান্সি মানে কল্পনা। মেগাও, মেগা মানে হচ্ছে নিঃস্ব। ল্যাভিশ অর্থ হচ্ছে ঢের বা ঐশ্বর্যবান। আর সম্ফি অর্থ হচ্ছে জলা। তাহলে আমরা এই অপশনগুলো থেকে বুঝতে পারি সাবটোয়াস অর্থ হচ্ছে ঐশ্বর্যবান বা বেশি, ল্যাভিশ অর্থ বেশি বা ঐশ্বর্যবান। হোয়াট ইজ দ্য সিনোনিম উইথ হিউজ? হিউজ মানে হচ্ছে বেশি। এখানে তো স্মল মানে ছোট, বিগ মানে বড়, লার্জ মানে বড়, ম্যাসিভ মানে বড়। কিন্তু এখানে হিউজ মানে হচ্ছে দীর্ঘ বা বড়, এখানে অ্যান্টোনিম সিনোনিম হবে লার্জ। যদিও আমরা এখানে সিনোনিমস তিনটাই অ্যান্সার হতে পারে, বিগ মানেও বড়, লার্জ মানেও বড়, ম্যাসিভ মানেও বড়। তার মানে এখানে আমার সিনোনিমস হবে বেসিক্যালি বিগ, লার্জ, ম্যাসিভ। হিউজের সিনোনিম অ্যাকচুয়ালি এই তিনটাই হবে। দ্য সিনোনিম অফ ন্যাপ, ন্যাপ হচ্ছে তন্দ্রা। এখানে ওয়ার্কিং অর্থ হচ্ছে চলমান বা জাগ্রত। সর্দি অর্থ হচ্ছে প্রত্যাশিত বা শান্ত করা, প্রশমিত করা বা শান্ত করা। কেয়ারস অর্থ হচ্ছে আদর বা যত্ন। সুপ্রেস, সুপ্রেস অর্থ হচ্ছে দমন করা বা গোপন করা। স্লাম্বার, স্লাম্বার অর্থ হচ্ছে তন্দ্রা। তাহলে ন্যাপ হচ্ছে তন্দ্রা, স্লাম্বার অর্থ হচ্ছে তন্দ্রা, এখানে হবে স্লাম্বার। দ্য সিনোনিম অফ দ্য ক্যাস্টিগেট, ক্যাস্টিগেট অর্থ হচ্ছে শাস্তি। এখানে যদি আমরা অপশনসগুলো দেখি, প্যারেস মানে প্রশংসা, কমান্ডেড মানে আদেশ, কেয়ারস মানে আদর, পানিশ মানে শাস্তি। তার মানে ক্যাস্টিগেটের সিনোনিমস হবে পানিশ। স্টেশনারি, স্টেশনারি শব্দের অর্থ হচ্ছে স্থির বা অনড়। এখানে দেওয়া আছে সিনসিয়ার, সিনসিয়ার মানে হচ্ছে নিয়মিত বা নিয়ম মাফিক চলা। ক্যাপেসিয়াস অর্থ হচ্ছে প্রশস্ত। ভেগে অর্থ হচ্ছে অস্পষ্ট। মোশনলেস অর্থ হচ্ছে স্থির বা গতিহীন। তাহলে আমরা এখানে বলতে পারি স্টেশনারি সিনোনিম হচ্ছে মোশনলেস। চুজ দ্য সিনোনিম অফ দ্য স্মাইট, স্মাইট অর্থ হচ্ছে আঘাত করা। এখানে অপশনসগুলো আছে স্পেয়ার, স্পেয়ার অর্থ হচ্ছে অতিরিক্ত। স্কেয়ারস অর্থ হচ্ছে আদর, স্যান্ড অর্থ পাঠানো, স্ট্রাইক অর্থ হচ্ছে আঘাত করা। তাহলে আমরা বুঝতে পারছি যে স্মাইটের সিনোনিমস হচ্ছে স্ট্রাইক। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য অপটিমিস্টিক? অপটিমিস্টিক মানে হচ্ছে আশাবাদী। এখানে যে অপশনসগুলো আছে পেসিমিস্টিক, পেসিমিস্টিক মানে হচ্ছে দুঃখবাদী। চেঞ্জ, চেঞ্জ হচ্ছে পরিবর্তন। ডিসপেয়ার অর্থ হচ্ছে হতাশা। তাহলে আমরা হোপফুল, হোপফুল অর্থ আশাবাদী। অপটিমিস্টিক অর্থ আশাবাদী, তাহলে আমরা অপটিমিস্টিকের সিনোনিম হবে হোপফুল। দ্য সিনোনিম ফর ইনফ্রিঞ্জ, ইনফ্রিঞ্জ অর্থ হচ্ছে লঙ্ঘন বা অমান্য করা। এখানে যে অপশনগুলো আছে ফলিং, ফলিং অর্থ চুরি বা অপহরণ করা। ইন্ট্রুড, ইন্ট্রুড অর্থ হচ্ছে ঢুকিয়ে দেওয়া। ইনভাইট অর্থ হচ্ছে আক্রমণ করা। আর ট্রান্সগ্রেস, ট্রান্সগ্রেস অর্থ হচ্ছে সীমা ছাড়ানো বা অতিক্রম করা। তাহলে আমরা বলতে পারি যে ইনফ্রেঞ্চের অর্থ যেমন অতিক্রম করা বা লঙ্ঘন করা, ট্রান্সগ্রেসের অর্থ হচ্ছে সীমা ছাড়ানো বা অতিক্রম করা। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ইফেইস? ইফেইস অর্থ হচ্ছে নিশ্চিহ্ন করা বা মুছে ফেলা। এখানে যে অপশনগুলো দেওয়া আছে ইমপ্রুভ, ইমপ্রুভ অর্থ হচ্ছে উন্নত করা। রাবার্ড অর্থ হচ্ছে ঘষে তুলে ফেলা বা নিচ্ছিন্ন করা। কাট আউট অর্থ বাদ দেওয়া। একজস্ট অর্থ নিঃশেষ করে ফেলা, একজস্ট নিঃশেষ করে ফেলা। তাহলে এখানে যদি আমরা দেখি সিনোনিম হবে ইফেইস, ইফেইস অর্থ মানে হচ্ছে মুছে ফেলা। তাহলে এটা যেমন রাবার্ড অর্থ হচ্ছে বাদ দেওয়া, এক্সজস্টেড অর্থ হচ্ছে
নিঃশেষ করে ফেলা, রাবার্ট অর্থ ঘষে তুলে ফেলা। আমরা যদি দেখি তাহলে হয়তো এখানে এই তিনটাই সিনোনিম হতে পারে। রাবার্ট অর্থ ঘষে তুলে ফেলা, কাট আউট অর্থ বাদ দেওয়া, এক্সস্ট অর্থ নিঃশেষ করে ফেলা। এই দুটো হচ্ছে রাবার্ট অর্থ ঘষে তুলে ফেলা বা এক্সস্ট অর্থ নিঃশেষ করে ফেলা, আর ইফেজ অর্থ হচ্ছে মুছে ফেলা। এখানে যদি আমরা দেখি এটার হবে রাব আউট, কারণ ইফেজ অর্থ হচ্ছে মুছে ফেলা, ঠিক রাবার্ট অর্থ ঘষে তুলে ফেলা। দ্য সিনোনিম অফ দ্য ফর ইফেজ অর্থ হচ্ছে মুছে তুলে ফেলা, রাবার্ট অর্থ মুছে তুলে ফেলা, কাট আউট অর্থ বাদ দেওয়া, আর এক্সস্ট অর্থ নিঃস্ব করে ফেলা। তো সুতরাং রাবার্টই হবে এটার সিনোনিম। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য লোনাটিক? লোনাটিক অর্থ হচ্ছে উন্মাদ ব্যক্তি বা মানসিক রোগী। এখানে যদি আমরা দেখি সেইম মানে একই, মেড মানে পাগল, হ্যাপ মানে হচ্ছে সৌভাগ্য, আর প্লেন মানে সরল। তাহলে আমরা দেখতে পারি যে লোনাটিক যেহেতু উন্মাদ বা পাগল মানসিক রোগী, ঠিক ম্যাড অর্থ হচ্ছে পাগল। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ডিজেকশন অর্থ হচ্ছে নিরাশা। এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে, জয় মানে আনন্দ, স্যাডনেস মানে হতাশা, হ্যাপিনেস মানে সুখ, ডিজিজ মানে অসুখ। তার মানে এখানে ডিজেকশন যেমন নিরাশা, স্যাডনেস হচ্ছে হতাশা, তাহলে এটা হবে এটার সিনোনিম। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ড্রাস্টিক অর্থ হচ্ছে প্রচণ্ড বা তীব্র। এখানে যে অপশনগুলো দেওয়া আছে, মাইল্ড মানে মৃদু, ইমোশনাল মানে আবেগ, এক্সট্রিম মানে হচ্ছে প্রচুর বা তীব্র, হল মানে হচ্ছে টান। তাহলে আমরা এখানে অপশনসগুলোর মধ্যে দেখতে পারি যে ড্রাস্টিক মানে প্রচণ্ড বা তীব্র, এখানে হবে এক্সট্রিম বেশি বা তীব্র। আলটিটিউড অর্থ হচ্ছে আলটিটিউড অর্থ হচ্ছে উচ্চতা। এখানে যে অপশনগুলো দেওয়া আছে, গ্রেড মানে মহান, হাইট মানে উচ্চতা, ব্রড মানে বিরক্ত, স্প্রেড মানে ছড়ানো। আলটিটিউড অর্থ হচ্ছে উচ্চতা। তো এখানে অপশনগুলো থেকে আমরা বলতে পারি এটার সিনোনিম হবে হাইট। সিনোনিম ফর টার্মিরিটি অর্থ হচ্ছে দুঃসাহস। এখানে যে অপশনগুলো আছে, সবেরিটি মানে অপ্রসাদ, প্রোপ্রাইটরি মানে হচ্ছে সঙ্গতি, লুসি মানে হচ্ছে মন্দ, আর ইনসুলেন্স অর্থ হচ্ছে উদ্যত। তার মানে হচ্ছে টার্মিনিটির সিনোনিমস হবে ইনসুলেন্স। দ্য সিনোনিমস অফ দ্য বোনাফাইড হচ্ছে আন্তরিক বা খাঁটি, আর্টিফিশিয়াল মানে কৃত্রিম, পার্মানেন্ট মানে স্থায়ী, ইমাজিনারি মানে কল্পনা করা, জেনুইন মানে খাঁটি বা সঠিক। তাহলে বোনাফাইডের সিনোনিম হবে জেনুইন। আপনারা অল জবস ডেস্টিনেশনের সাথেই থাকুন। আমরা আরও সুন্দর, আরও জগজগে এবং বিভিন্ন বিষয় থেকে বাছাই করে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এমসিকিউ দিতে থাকবো। আশা করছি অল জব ডেস্টিনেশন চ্যানেলটি ফলো করলেই আপনাদের চাকরির সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে। ধন্যবাদ।